আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি, যেটা বশেমুর বিপ্লবীর সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে। বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সকলকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে নানা রকম ভোগান্তি পোহাতে হয়। তথ্য সংক্রান্ত সকল ভোগান্তি দূর করতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে একই বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান মণ্ডলের দ্বারা নির্মিত মোবাইল অ্যাপ বিএসএমআরএস2 ডিজিটাল ডায়েরি। এই অ্যাপে প্রবেশ করতেই পাওয়া যাবে 4টি সেকশন: অনুষদ, প্রশাসন, সেবাসমূহ এবং অন্যান্য। আমরা যদি অনুষদে যাই, তার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং অনুষদে যদি যাই, ইঞ্জিনিয়ারিং অনুষদে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদের যে কয়টা ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো দেখা যাচ্ছে। তো আমি যদি এখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ করি, প্রবেশ করার পরে আমি আরও 4টি সেকশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে শিক্ষকসমূহ, স্টাফসমূহ, ডিনসমূহ এবং সিআরসমূহ। তো আমি যদি শিক্ষক সমূহের মধ্যে প্রবেশ করি, সেক্ষেত্রে আমি শিক্ষকদের সকল ধরনের তথ্য আমি পেয়ে যাচ্ছি এখানে। এছাড়াও আমি যদি এখন যে কোনো একজন শিক্ষকের প্রোফাইলে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে সেই শিক্ষকের ডেজিগনেশন, নাম এবং তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ সব কিছুই এসে পড়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি আরও 3টি বাটন রয়েছে। একটি হচ্ছে ফোন বাটন, ফোন বাটনে ক্লিক করলে ডিরেক্ট সেই শিক্ষকের ফোন নাম্বার এসে পড়ছে। এখানে রয়েছে মেসেজ বাটন, মেসেজ বাটনে ক্লিক করলে আমরা চাইলে মেসেজেও ক্লিক করতে পারি এবং হোয়াটসঅ্যাপেও ক্লিক করতে পারি। যেটায় ক্লিক করবো সেখানে আমাকে নিয়ে যাবে। আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে, এবং আমি যদি মেসেজে ক্লিক করি, সেক্ষেত্রে এসএমএসে আমাকে নিয়ে যাবে। এরপরে রয়েছে ইমেল বাটন, ইমেল বাটনে ক্লিক করলে আমাকে ডিরেক্ট ইমেলে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে সকল ফরম্যাটও নির্দিষ্টভাবে দেওয়া আছে। আমার চাইলে এক্সট্রা করে নতুন কিছু করে অ্যাড করা লাগছে না। এবার যদি আমি সিআর অপশনে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক সেশনের যে সিআরদের তথ্য সেখানে দেওয়া আছে। তো খুব ইজিলি সিআরদের সাথে এখানে কানেক্ট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। তো এখন আমি অনুষদ অপশন থেকে যদি প্রশাসন অপশনে যাই, প্রশাসন অপশনে গেলে আমি প্রশাসনিক সকল ধরনের অপশন দেখতে পাচ্ছি, এবং আমি যদি এখন অফিস অপশনে ক্লিক করি, অফিস সমূহ, তো অফিস সমূহের মধ্যে ক্লিক করলে বিশ্ববিদ্যালয়ের যতগুলো অফিস রয়েছে সকল অফিসের তথ্য এখানে পাওয়া যাচ্ছে, এবং এমন কোনো তথ্য নেই যেখানে পাওয়া যাবে না, সকল তথ্য এখানে রয়েছে। তো আমরা এখানে ক্লিক করে যে কোনো ধরনের তথ্য আমরা পেতে পারি, যেমন কর্মকর্তা সমূহের সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি সেবাসমূহ। সেবাসমূহে গেলে আমরা এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন সার্ভিস, আনসার ফোর্স সহ সকল ধরনের তথ্য আমরা পেয়ে যাচ্ছি। এমনকি আমরা যদি এখন অ্যাম্বুলেন্স সার্ভিসে ঢুকি, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস পেয়ে যাচ্ছি, এবং সকলের ফোন নাম্বার, কন্ট্যাক্ট থেকে শুরু করে এভরিথিং। এছাড়া আমরা যদি এখন অন্যান্যতে যাই, অন্যান্য অপশনে গেলে আমরা এখানে হলসমূহ, লাইব্রেরিসমূহ, ক্লাবসমূহ, ব্যাংকসমূহ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছি। আমরা যদি হলসমূহে এখন প্রবেশ করি, হলসমূহে প্রবেশ করার পর আমাদের যে কয়টি হল রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই কয়টি হলের সকল ধরনের তথ্য এখানে দেওয়া আছে, এবং হলের যে প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট যারা আছেন, সকলের ফোন নাম্বার এবং ডিটেলস আমরা ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছি, যখন মন চায় তখন। এরপর আমরা যদি মেনু বারে ক্লিক করি, মেনু বারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোম বাটন আছে এবং সামারি রয়েছে, অর্থাৎ অ্যাপের সম্পর্কে বিস্তারিত এই সামারি অপশনে দেওয়া আছে। এবং অ্যাবাউটে যদি আমরা যাই, এবং অ্যাবাউটে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপটা সুপারভাইজার এবং ডেভেলপার তাদের ইনফরমেশন দেওয়া রয়েছে। এবং আমরা যদি হেল্প অপশনে যাই, হেল্প অপশনে যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য, সহযোগিতাগুলো আমরা পেতে পারি। তো এই ছিল অ্যাপের মোটামুটি একটা ইন্টারফেস, এবং এই অ্যাপটা সত্যিই বলা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সকল ধরনের তথ্য খুব সহজেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করবে। খুব দ্রুতই এটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে।